বেশ টমাটপ টমাটপ খেয়ে নেবো। তো দুঃখের বেশি একটু ঠান্ডা লাগছে তো। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আরে এই আইসক্রিম তোমার প্রিয়। এই বছর আমরা এত পরিমাণে কাঁচা আম খেয়েছি, তারপরেও কাঁচা আম খাওয়ার কিছুতেই শেষ হচ্ছে না। এই যে কিছুদিন আগে ঠাকুমা আম তেল বানিয়েছে, আমের আচার বানিয়েছে। আমাদের বাড়িতে মা প্রত্যেক দিন প্রায় বলতে গেলে টক ডাল করে। তারপর আমের আমসত্ত্ব বানিয়েছে। তারপর ঠাকুমা আবার আম তেল বানিয়ে রেখেছিল এমনি বাড়িতে। কিন্তু কাঁচা আম আর শেষ হচ্ছে না। তার কারণ হচ্ছে কালকে আমসত্ত্ব বানিয়ে ভাবলাম আমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও আবার কালকে রাত্রেবেলা পাশের বাড়ি থেকে কাঁচা আম দিয়ে গেছে। ছোট্ট ছোট্ট কাঁচা আম ছিল, মানে মিক্স করা ছিল, দুটো বড় আম ছিল, তারপর ছোটো ছোটো হিমসাগর কাঁচা আম ছিল, ওগুলো দিয়ে গেছে কালকে। তো আজকে মাকে সকালবেলা বলছি যে কি করব, যেহেতু ঠাকুমা নেই। তো ঠাকুমা আজকে হয়তো আসবে, এখনও আসেনি, মানে কালকে আসার কথা ছিল, এখনও আসেনি। তো মাকে বললাম যে কি করব, তো মা বললো যে একটা কাজ কর, অনেক কিছুই তো করেছিস, এইবার তাহলে কাঁচা আম দিয়ে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে ফ্রিজে রাখলে অনেকদিন খাওয়াও যাবে আর সবাইকে দেওয়াও যাবে। তো আজকে ভাবলাম কাঁচা আমের আইসক্রিম আমরা বানাই। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কিভাবে বানাচ্ছি। এই দেখুন ঝড়ে এই আমগুলো পড়েছিল সব। তো এই দেখুন আমগুলো বিভিন্ন রকমের রয়েছে। এটা যেমন বড় আম রয়েছে, আবার এটা আর এটা একটু মাঝারি আম রয়েছে, আবার এইগুলো একদম ছোট ছোট হিমসাগর, কিন্তু সবই কিন্তু কাঁচা আম, একটাও পেকে যায়নি এখনো পর্যন্ত, কাঁচাই রয়েছে। খুব শিগগিরই আমগুলো হয়তো পেকেও যাবে। আর হিমসাগর আম তো হেভি মিষ্টি হয় খেতে, দারুণ লাগে, কোনো আঁশও থাকে না হিমসাগর আমে, হেভি লাগে খেতে। এই কাঁচা আমগুলো একটু ধুয়ে নিই। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তুলে নিই। এই আমটা একটু সাইড দিয়ে জাস্ট একটু হালকা চিড়ে নেব, কাটবো না আমটা, এইটুকুনি জাস্ট চিড়ে নেব। এই 4টে আম রেখে দিলাম। মা আবার বললো যে একটু ডাল করবে, আবার নাকি একটা আম মাখাও খাবে। এই 4টে আম রেখে দিই। উনুনটা ধরে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে এখন জল দিয়ে দিচ্ছি। এই কাঁচা আমগুলো এখন এর ভেতর দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব ভালোভাবে। আগে যখন আমি ছোট ছিলাম, তো তখন থেকেই আমাদের কাঠের জালেই বেশিরভাগ রান্না হতো। তো কি করতো ঠাকুমা, যখন আমি স্কুল থেকে ফিরতাম, ঠাকুমা আগে থেকেই না উনুনের মধ্যেই কাঠের জালে আপনার কাঁচা আম সেগুলো এনে কাঠের জালে দিয়ে দিত। এবার তখন কি হতাম, যখন স্কুল থেকে ফিরতাম তখন ঠাকুমা ওই আমটাকে পোড়া আমটা, সেই পোড়া আমটার মধ্যে একটু চিনি দিত, একটু বিট লবণ দিত, আবার পাশের বাড়ি থেকে বরফ নিয়ে আসতো, বরফ দিত, তারপর আম পোড়ার শরবত বানিয়ে তারপর দিত আমাকে, হেব্বি হতো খেতে। এবার এখনো আমাদের 4টে আম রয়েছে, মা তো বললে আম মাখা খাবে, তারপর আম ডাল করবে। আমার মনে হচ্ছে কি একটা আম অন্তত পোড়াতে দিই, তাহলেও হেব্বি লাগবে, একটু পোড়া পোড়া শরবত হেব্বি হবে। দেখুন আমগুলোর এই যে খোসার কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিন্তু পুরো ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তুলে নিই আমগুলো। কিছু পুদিনা পাতা নিয়েছি, পাতাগুলো ভালো করে ধুয়ে নিই আগে। এই পুদিনা পাতার মধ্যে না একটা তুলসী পাতার গন্ধ আছে। আমরা যখন বৃন্দাবনে গেছিলাম, আমরা ওখানে আখের রস খেয়েছিলাম, মানে অনেক অনেক খেতাম আখের রস ওখানে, মানে প্রত্যেকদিন 1 গ্লাস 2 গ্লাস করে খেতাম। তো ওই আখের রসের মধ্যে না এই পুদিনা পাতাগুলো দিত, ওখানে উত্তরপ্রদেশে এরকম পুদিনা পাতা দিয়ে আখের রস করে। তো ওই আখের রসের মধ্যে না এই পুদিনা পাতা দেওয়ার ফলে না একটা তুলসী পাতার মতো একটা স্মেল আসতো, মানে ওটা খেলে আপনি বুঝতে পারবেন না যে আপনি তুলসী পাতা খাচ্ছেন না পুদিনা পাতা। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমের খোসাটা খুব সহজেই ছেড়ে আসবে, যেহেতু আমি
আমটার খোসাটা একটু কেটে দিয়েছিলাম তো, এই দেখুন। আর সেদ্ধটাও দারুণভাবে হয়েছে। এই আমের শাঁসগুলো এখন ভালো করে বার করে নিই। এই দেখুন এতটা আমের শাঁস বার করে নিয়েছি। এটা এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমার মা আর আমার ঠাকুমা না এই আমের আইসক্রিম খেতে এত ভালোবাসে, দারুণ ভালোবাসে। আমাদের যখন এখান থেকে আইসক্রিম কাকু যায়, আমার ঠাকুমা দাঁড় করায়, মানে যদি তখন ভিডিও হয় তাও আমার ঠাকুমা দাঁড় করায়। ওই যে 5 টাকা 10 টাকার কাঠি আইসক্রিমগুলো হয় ওগুলো খায়, তারপর হচ্ছে ওই যে নারকেল আইসক্রিমগুলো হয় ওগুলো খায়। নারকেল আইসক্রিমগুলো তো আমাদের বাড়িতে অনেকগুলো বানিয়েছিলাম তো, মানে বেশিরভাগ আমার ঠাকুমা আর আমাদের ক্যামেরাম্যানই খেয়ে নিয়েছে। আমি জাস্ট 2টো পেয়েছি, 2টো। একটা হচ্ছে যেদিনকে রান্না করেছিলাম সেদিনকে, তারপরের দিনকে খেয়েছিলাম, আর আরেকটা রেখে দিয়েছিল ঠাকুমা, তাও ছোট ছোট 2টো পেয়েছি। এই যে এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এমনি গোটা চিনিও দিতে পারেন। এটা এখন এই আমের ভেতরে দেব। আইসক্রিম তো খুব একটা মিষ্টি হয় না, তো মোটামুটি আপনারা একটা পরিমাণ বুঝে দেবেন। এখানে বিট লবণ নিয়েছি, একটু বিট লবণ এর ভেতর দিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে জলজিরার পাতা, এগুলো তো দোকানে কিনতে পাওয়া যায়, এই পাতা একটা দিয়ে দেবো। যেহেতু বিট লবণ দিয়েছি, বিট লবণটা একটু নোনতা তো ওই পাতাটার ভেতরেও জলজিরাটাও নোনতা হয়, অল্প দেবো। আর সবার লাস্টে দিয়ে দেবো এই যে পুদিনা পাতা। এই পুদিনা পাতা দেওয়ার জন্য আমের যেই সবুজ কালারটা, সেই সবুজ কালারটা আসবে। আপনারা সবুজ রংটা আনার জন্য কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে পুদিনা পাতা দিলে একটা ন্যাচারাল কালার এমনিতেই চলে আসে। এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। যাই এটা এখন ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন মিক্সিতে ভালোভাবে পেস্ট করে এনেছি, আর দেখুন একটা ন্যাচারাল কালার এসেছে, কি সুন্দর। এটা কিন্তু পুদিনা পাতা দেওয়ার জন্য হয়, একটু বেশি করে পুদিনা পাতা দেবেন, দেখবেন দারুণ কালার আসে। এবার একটু হালকা আমি টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি নুন দিয়েছিলাম চিনি দিয়েছিলাম ঠিকঠাক আছে নাকি। সব একদম পারফেক্ট আছে, টক টক একটু নোনতা, আবার একটু মিষ্টি। এই যে জলজিরার পাতা, এটা আরেকটু দিয়ে দিই, হেভি লাগছে জলজিরাটা দিয়ে। এই দেখুন এই একটা আর এই একটা, দুখানা আইসক্রিম মোল্ড নতুন কিনে এনেছি। আমার ঠাকুমা যেদিনকে বারাসাত গেছে ওই দিনকেই রাত্রেবেলায় কিনে এনেছিলাম। আর ঠাকুমা অনেকদিন ধরে বলছিল যে কিনে আনার কথা। ঠাকুমার দেখলে যা খুশি হবে না এই আইসক্রিম মোল্ডগুলো দেখে, ঠাকুমা মাঝে মাঝেই বলে একটু কিনে তো আনতে পারিস, বানিয়ে রাখলে খেতে পারি। এটাকে এখন ভালোভাবে ঢেলে দিই। যা বানিয়েছি মনে হচ্ছে এই 2টো মোল্ডেই হয়ে যাবে। আমি আবার আলাদা কাপও রেখেছিলাম, যদি না হয় ওতে দেব। পুরো মনে হচ্ছে একদম সমান মাপ হয়েছে। দেখুন মিক্সি পুরো ফাঁকা, আর এখানে দেখুন পুরো সবকটা মোল্ডে তো হয়ে গেছে। তারপরে এই যে ছোট ছোট 2টো কাপে হয়েছে, পুরোটা একদম ফাঁকা হয়ে গেছে, মানে পুরো সমান মাপের হয়েছে একদম। এবার ঢাকনাগুলো ভালোভাবে আটকে দিই। কি
কিরকম কি হবে জানি না, তার কারণ হচ্ছে আগে তো আমরা কাপেই তৈরি করতাম, এই প্রথমবার আমরা এই আইসক্রিম মোল্ডে তৈরি করছি। আশা করি ভালোই হবে, কারণ দেখতে তো বেশ সুন্দরই লাগছে। এই ছোট দুটোতে এই ছোট ছোট কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে এখন ফ্রিজে জমাতে দিই। মোটামুটি 8-9 ঘন্টা তো মতো ভালো মতো জমাতে হবেই আইসক্রিমটা পুরো প্রপার ভাবে হওয়ার জন্য। আপনারা কিরকম আছেন? আমি ভালোই আছি। আপনারা তো ভালো আছেন? আমি খুব আনন্দ ফুর্তি করে আইলাম, বেশ পরিক্রমাও করে আইলাম 1 মাস। আর আইসে দেখি আমার নাতনি আমার জন্য বেশ অনেক রান্না করে রেখেছে, জানেন, ভালো রান্না করেছে। আবার আম সত্য আবার দিছে 1 রকমের। ও অনেক জিনিস পারে। আর আমি যে আনন্দ করছি ওই জায়গায় আর আপনাদের কি বলবো, আসতে ইচ্ছা করে না, এত সুন্দর আনন্দ করেছি। তোমার জন্য কিন্তু আজকে একটা দারুণ জিনিস তৈরি করে রেখেছে। কি বলো তো? আমার একটু হালকা শরীর খারাপও হয়ে গেছে, আবার একটা বলে আমার জন্য দারুণ জিনিসও করে রেখেছে বলে। কি বলো তো? কি? কাঁচা আমের আইসক্রিম। আচ্ছা, ওগুলো তো আমি ভালো খাই, বেশ টমাটপ খেয়ে নেবো। তো দুঃখের বিষয় একটু ঠান্ডা লাগছে তো। ওষুধ খেয়েছো? হ্যাঁ, ব্যাস ঠিক হয়ে যাবে। ঠাকুমা এ নাও, দেখো কতগুলা বানাইছি। ওরে বাপরে, হ্যাঁ দেখেছো? এগুলো নতুন কিনেছি। এইগুলো তুমি যেদিনকে গেছিলা ওই দিনকে কিনে এনেছি রাত্রেবেলায়। ওরে বাপরে, কি সুন্দর হয়েছে দেখুন। ও, আমি না থাকলে আমার নাতনি জমিয়ে দেবে। দেখুন দেখুন, এইগুলো আমি অনেক দিন ধরে বলেছি, এই আন কিনে আন। আমি যেই গেছি আর টপ করে নিয়ে আসে। দেখুন কি সুন্দর, আমার এইগুলোর খুব শখ ছিল, দেখছেন। তাহলে যাক, এখন একটু খেয়ে দেখি খুলে কেরম হয়েছে। ও কিন্তু ভালো বানায় সব জিনিস, ও আমার থেকে ফার্স্ট। না না, হ্যাঁ, এই দেখো। ইরে বাপরে, কি সুন্দর হয়েছে দেখুন, আমার নাতনি কি সুন্দর করেছে। দেখুন আইসক্রিম গুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এই মোল্ডের মধ্যে না ডিজাইনও একদম এসেছে কি একটা। নারুম পাওয়া যায় রে। ওরে বাপরে, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কিন্তু। হ্যাঁ। দেখো। আজকে আইসক্রিম দিয়ে ঠাকুমার হ্যাপি বার্থডে পালন করবো। দাঁড়াও। আইসক্রিম দিয়া তুমি খরচা করবা? দেখুন কতগুলো আইসক্রিম হয়েছে, এখানে অনেকগুলো হয়ে গেছে। আর এই মোলটা আর খুললাম না আলাদা করে, কারণ এখানে রয়েছে, এটা আবার আমরা নেক্সট দিনকে খেয়ে নিতে পারবো। আরে এই জায়গাতে একটা তো খোল দেখি। হ্যাঁ, একটা খুলে দেখা। আরে বাপরে, এই দেখুন, এইটা আবার গোল, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে ঠাকুমা ওই কুলফির যে আইসক্রিম গুলো হয় ওরকম। হ্যাঁ হ্যাঁ এটা থাক, এটা আমরা নেক্সট দিনকে খেয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে, এইটা আর খুলিস না, থাক। আইসক্রিম গুলো গলে যাচ্ছে ঠাকুমা, এত গরম পড়েছে। দে, খেয়ে দেখি। 2 দিন একটু বৃষ্টি দিয়েছিল, আবার আজকে ঠান্ডা। কি বলবো আপনাদের, এত সুন্দর বানাইছে দেখেন। ঠাকুমা ঠান্ডা লাগছে, বেশি আইসক্রিম খাবে না কিন্তু। না, বেশি খাবো না, এটা আবার একটু রেখে দেই, পরে খাবো। ঠাকুমার লোভ সামলাতে পারে না। হ্যাঁ, একটু দেখলাম খেয়ে। সত্যি ঠাকুমা লোভ সামলাতে পারে না। ঠাকুমা ওই বাড়িতে গিয়ে 4খানা আইসক্রিম খেয়েছে একদিনে। এবার গলা গেছে বসে। আর আজকে ঠাকুমাকে সকালবেলা বলছিলাম, ঠাকুমা আইসক্রিম গুলো কি আজকে খাওয়া না কালকে করবো। এটা কিসের আইসক্রিম বলো তো ঠাকুমা? কিসের? কি কি দেওয়া আছে এর ভেতর? আম, আর চিনি, আর আর কি? আর পুদিনা পাতা দিয়েছি। দেখছো না কি পুদিনা পাতা? সুন্দর একটা কালার এসছে। সত্যি ভালো হয়েছে, খাইতে ইচ্ছা করে, তা খাবো না, ওষুধ খাচ্ছি তো। একটা একটু খাই, ঠান্ডা লাগবে তো, তারপর
ঠান্ডাটা কমুক না, দেখুন না। তোমার জন্য রেখে দেবো ঠাকুমা। হ্যাঁ, আমিগুলো ভালো খাই, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যত দেবেন তত খাবো। আর এই আইসক্রিম তোমার প্রিয়। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা। আমি খাই।